এইখানে যেটা ক্যালকুলেশন করছে 1 বিলিয়নে যেটা কভার হবে এটাও না। কুরিয়ারে যারা আমরা আছি আমাদের কোনো কিছু আর অবশিষ্ট নাই, সবই পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। এখানে মূলত আমদানি ও রপ্তানির জন্য অপেক্ষমান পণ্য সংরক্ষিত থাকে। আমদানিকারক বা তাদের প্রতিনিধিরা শুল্কায়ন সম্পন্ন করে এখান থেকে পণ্য খালাস করে থাকেন। পচনশীল পণ্য যেমন শাকসবজি, ফলমূল ও তৈরি পোশাক 24 থেকে 48 ঘন্টার মধ্যেই পাঠানো হয়। তবে জায়গা সংকট বা শুল্কায়নে বিলম্ব হলে অনেক চালান কয়েকদিন পর্যন্ত পড়ে থাকে। একটা এয়ারপোর্টে যদি একদিন সময় লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে, তাইলে আমরা কোন জায়গায় আছি, কতটুকু পিছায় আছি। আমরা ভবিষ্যতে যে এখানে বিজনেস করব ওই মনোবল আর আমাদের নেই। আমাদের শিপমেন্ট ছিল, ব্যাগেজ শিপমেন্ট ছিল, কাস্টমার সৌদি আরবের ছিল, কুয়েতের ছিল, কাতারের ছিল, এগুলো তো একদম লন্ডনের ছিল আমাদের এলসি শিপমেন্ট। আমরা এখানে সিএনএফ করি, যারা ইম্পোর্টার তাদের যদি মাল না আসে আমরাও তো এখানে কর্ম হারাইলাম। আমাদের অফিস আছে, স্টাফরা আছে, এরা কি করে খাবে, আমরা কি করে খাবো? অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংগঠনগুলো। তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমার 26টা কনসাইনমেন্ট ছিল, এভাবে বুঝেন 1200 বন্ডার আমাদের। এইখানে যেটা ক্যালকুলেশন করছে 1 বিলিয়নে যেটা কভার হবে এটাও না। এই যে একটার পর একটা এখন লাগছে, সামনে কোনটাতে লাগবে সরকারের সেটাও খুঁজে বের করা দরকার। এরপর গোয়েন্দা সংস্থাগুলি কাজ করছে এবং এই ধরনের আশঙ্কা কিন্তু আমরা অতীত এরকম দেখেছি। যখন আগুন লাগা শুরু হলো একটার পর একটা বিভিন্ন জায়গায় কিন্তু লেগেছে, আগে আমরা দেখেছি। শুক্র ও শনিবার ছিল সরকারি ছুটি, ফলে এই দুদিনে বিমানের যত ফ্লাইটে পণ্য এসেছে সেগুলো হস্তান্তরের কোনো কাজ হয়নি। কুরিয়ার সার্ভিস বিভাগের শেডের বাইরেও উড়োজাহাজ থেকে অনেক মালপত্র নামিয়ে রাখা হয়েছিল, সেগুলো পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা বলবেন এটা আসলে এখনই আমরা বলতে পারতেছি না, তবে আমরা যেটা ধারণা করতেছি যে আমাদের কুরিয়ারে যারা আমরা আছি আমাদের কোনো কিছু আর অবশিষ্ট নাই, সবই পুড়ে ছাই হয়ে গেছে। শুল্ক বিভাগ, বিমান সংস্থা ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে কার্গো ভিলেজে। তাই আগুনে কেবল পণ্যই নয়, গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন, যেসব আমদানিকারকেরা ঋণ নিয়ে ব্যবসা করছেন তারা বড় ক্ষতির মুখে পড়েছেন। যেসব ইন্ডাস্ট্রিগুলি ইন্ডাস্ট্রি বসে যাবে, অনেক আমদানিকারক ব্যাংকের লোনে আমদানি করতে তার পণ্য পুড়ে গেছে, সেও তো শেষ হয়ে গেল। এরকম মানে অনেক বড় ইম্প্যাক্ট হবে। এবং দেখা গেল যে একটা ফ্যাক্টরির যদি দেখেন যে তার একটা জরুরি পণ্য আসছে বাটন, এই বাটনটাতে এক্সপোর্ট করবে, কিন্তু আগুন লেগে পুড়ে গেল, এই পোর্ট চাল হইতে আবার কদিন লাগবে, এই বাটনগুলি আসতে পারবে না, টাইম মতো শিপমেন্ট হবে না, ফুল শিপমেন্ট একটা চলে দেখা গেল তার $10,000 বাটন, কিন্তু তার 5 কোটি টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল। অন্যদিকে ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটি দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।